আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট টপার। এজন্য এখানে আমি 80 গ্রামের মতো ডার্ক চকলেট নিচ্ছি। চকলেটটা ভালোভাবে মেল্ট করার জন্য একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখন যেই পরিমাণে ডার্ক চকলেট নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। ডার্ক চকলেটের যে তিতাটা থাকে অনেকে পছন্দ করে না, সেজন্য আমি কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু ডার্ক চকলেট দিয়েও চকলেট টপারগুলো তৈরি করে নিতে পারবেন। ডাবল বয়লারের মাধ্যমে গলিয়ে নিচ্ছি। আপনারা সরাসরি কেউ চুলায় চকলেটটা মেল্ট করতে যাবেন না, তাহলে চকলেট থেকে তেল বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, এতে চকলেটটা ভালোভাবে সেট হয় না। এখন একটি কাঁচের গ্লাসে পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি, চকলেটটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন, কিন্তু পাইপিং ব্যাগে দিলে ভালোভাবে দেওয়া যায়, চারিদিক ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছি যেন পাইপিং ব্যাগের উপর দিয়ে চকলেটটা চলে না আসে। এখন আমার পছন্দ অনুযায়ী একটা চকলেটের টপার নিয়েছি। অল্প পরিমাণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। আমার চকলেটটা হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। আমি হার্ট শেপের আরেকটা চকলেট মোল্ড নিয়েছি। সামান্য দিয়ে এখন ট্যাপ করে নিচ্ছি। আমি এখানে আরো একটি চকলেট মোল্ড নিয়েছি। এই চকলেট মোল্ডটাতে 3টা ফুলের ডিজাইন আছে। দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি ওরিও বিস্কুটের একটি চকলেট মোল্ড নিয়েছি, দিয়ে সামান্য ট্যাপ করে নিচ্ছি। ফ্রিজে ডিপে রেখে সেট করে নিচ্ছি। 10 মিনিট অপেক্ষা করলেই হবে। 10 মিনিট পর ফিরছি। এ পর্যায়ে আমার চকলেটের টপারগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হার্ট শেপের যে চকলেট টপারটা আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এই টপার যদি 5টা প্রয়োজন হয় সেক্ষেত্রে 10টা টপার বানিয়ে নিতে হবে। এই হার্ট শেপের টপারগুলো ভেঙে যায়, যতই আলতো হাতে তোলার চেষ্টা করুক টপারগুলো ভেঙেই যাবে, তাই বেশি করে টপার বানিয়ে নিতে হবে। আমি হার্ট শেপের 5টা টপার বানিয়েছি, 3টা ভালো আছে আর 2টা ভেঙে গেছে। এখন ছোট ফ্লাওয়ার শেপের চকলেট টপারগুলো আনমোল্ড করে নিচ্ছি। এই ছোট টপারগুলো দেখতে কিন্তু অনেক কিউট। এখন ওরিও বিস্কুটের যে চকলেট টপারটা উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো টপার সেট করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজে এই চকলেট টপারটা বানিয়ে নেওয়া যায়। আর ডেজার্ট আর কেক সাজাতে কিন্তু এই টপারগুলো অনেক কাজে লাগে। কেকে এই চকলেট টপার দিয়ে ডিজাইন করে নিলে কেকের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন দেখাবো কিভাবে সংরক্ষণ করতে হয়। আমি যে চকলেট টপারগুলো আগে সংরক্ষণ করছি তা দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি অন্য একটি চকলেট মোল্ডে সেট করে নিয়েছিলাম, সেগুলো 15 দিনের মতো সংরক্ষণ করে রেখেছি। এভাবে চকলেট টপারগুলো আগেই বানিয়ে রাখলে কাজের সময় এত একটা ঝামেলা হয় না, খুব সহজেই কিন্তু কেক ডেকোরেশন করা যায় আর দেখতে কিন্তু অনেক সুন্দর। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।